হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে আমরা যাচ্ছি একটা দারুণ জায়গাতে। সেটা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো মন্দিরটা কি সুন্দর না? অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই জায়গাটা যাব। অবশেষে আজ সেই সুযোগটা এসেই গেল। তবে আজকের ওয়েদারটা সেরকম ভালো ছিল না। আর দেখো কিছুটা রাস্তা আসার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে বৃষ্টিটা কখন ছাড়বে। অবশেষে বৃষ্টি ছেড়েছে, এবার আমরাও বেরিয়ে পড়েছি। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা সুইচ গেট। তো ওর উপর দিয়েই এখন যাচ্ছি। আমাদের হাতে এখন খানিকটা সময় আছে, তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম চারপাশের এই সুন্দর পরিবেশটা দেখার জন্য। আর ওই যে দেখছো নদীটা, এখন অল্প জল আছে, আর যখন বর্ষা হয় তখন বর্ষার সময় পুরো জলে ভর্তি হয়ে যায়। আর বর্ষাকালে যখন এখানে নদীর জল বেড়ে যায়, তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখার জন্য। এবার ব্রিজের এই পাড়টাতে চলে এসেছি। আর এই পাড় থেকে দেখে মনে হচ্ছে যে নদীতে জল আছে। আর ওই যে চরটা, বালি বালি চরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিকনিকের সময় অনেক অনেক মানুষজন আসে আর কি পিকনিক করতে। আর আমার ছেলেকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে। আর আমার এই নিয়ে এখানে দ্বিতীয়বার আসা। তবে আজকের ওয়েদার যেহেতু ভালো নেই, সেজন্য কোনো মানুষজনকে এখানে আমি দেখতে পাচ্ছি না। এর আগের বারে এসেছিলাম তখন অনেকগুলো মানুষ ছিল আশেপাশে, আর কয়েকটা দোকানও ছিল। তবে এই সুইচ গেটে সবসময় পুলিশ থাকে। কারণ আমি যতবার এসছি, মানে এই নিয়ে তো দুইবার আসলাম, ততবারই আমি পুলিশ দেখেছি। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে পুলিশ কেন? তো ও বলছে এখানে সবসময়ই পুলিশ থাকে। আর এদিকে দেখো আমরা একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছি আর কি। এখন দেখো কিছুটা আকাশটা একটু ভালো করেছে, মানে ভালো লাগছে একটু আকাশটা দেখে দেখে মনে হচ্ছে যে আর বৃষ্টি আসবে না। যাই হোক, ভালোই হবে, বৃষ্টি না আসলেই বাঁচি। বৃষ্টি আসলেই তো আবার সমস্যা। এখানে তো কোনো মানে দাঁড়ানোর জায়গা নেই যে কি বৃষ্টি আসলে গিয়ে দাঁড়িয়ে যাব, ভিজে যেতে হবে। তাই বৃষ্টি না আসলেই খুব ভালো হয় আর কি। অনেকক্ষণ ধরে এই জায়গাটাতে আছি, তবে আমার মনটা চাইছে না যে কি আমি এখান থেকে যাই। তবে যে জায়গার জন্য আমি এসছি সে জায়গা তো যেতেই হবে। চলো যাই তাহলে। যাওয়ার আগে আরেকবার দেখে নাও তোমরা কেমন লাগে। শেষমেশ আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দেবীপুর, মানে রতুয়া দেবীপুর। আর এখানে বড় একটা লীলা কীর্তনের মেলা হয়। আর এই এলাকার এটা সবথেকে বড় মেলা। আর এই এলাকাটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে।
প্রথমে মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করেছি, তারপর বাইরে ওই যে ভিড়টা দেখতে পাচ্ছ ওখানেই কীর্তনটা হয়। আর এত বড় একটা জায়গা, চারিদিকে গাছপালায় ভর্তি, আর জায়গাটা বড় হলেও জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার। আর এখানে দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদে ছিল ভুনা খিচুড়ি, আর খিচুড়ি পেয়ে তো আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। এখন আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর ওই যে হলুদ পাঞ্জাবি পরে উনি হলেন কীর্তনের গায়ক। এরপর আমরা মেলার দিকে চলে এসেছি, আর মেলাতে এসে একটু পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাট নিচ্ছি। তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। এতক্ষণ মেলাটা খুব ভালো লাগছিল, তবে আর এখন ভালো লাগছে না, কারণ আমাদের মনটা একবারে খারাপ হয়ে গেছে। যার জন্য এত দূর থেকে আসা, আমরা তার দেখাই পাচ্ছি না। কারণ যে বিখ্যাত নামকরা কীর্তনিয়া সুমন ভট্টাচার্য আসার কথা ছিল আজকে, তো ওনার আসার কথা ছিল বিকেল 5টার সময়। তো উনি নাকি এখন ফোন করে জানাচ্ছে যে আমাদের রাস্তাতে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই উনি নাকি আসতে পারবেন না। আস্তে আস্তে ওনার মোটামুটি ওই 9টা মতো হয়ে যাবে। তো এত রাত করে তো আমাদের থাকা সম্ভব না। যাই হোক, কি আর করার আছে। তবে রাতের আকাশের মন্দিরটা দেখো, একবারে জ্বলজ্বল করে উঠছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমাদের মেলা ঘোরা শেষ, আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ নাগরদোলনা, আরও ছোট ছোট কয়েকটা নাগরদোলনা পাশেও আছে, আর তার পাশে আছে খাবারের দোকান।
এখন আমরা ওই সুইচ গেটের ওপরে আছি, আর এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে বাড়ি যেতে। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। খুব ভালো থেকো তোমরা, টাটা।